আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নিয়মিত বা প্রতিদিনে অনেক ধরনের রুটিন তৈরি করে পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু দিন শেষে আমাদের ফলাফল হচ্ছে যেটা আমরা আশা করি সেটা কিন্তু আমাদের জিরোর থেকেই যায়। তো অনেকে অনেক ধরনের রুটিন সাজায়, হচ্ছে রুটিনগুলো হচ্ছে আমাদের ঠিকমতো মেনে চলা হয় না। আজকে আমি এমন একটা রুটিন শেয়ার করব, যে রুটিনটা যদি কেউ শেয়ার করে বা হচ্ছে ফলো করে, তাহলে হচ্ছে তাকে অবশ্যই ভালো স্টুডেন্ট হতেই হবে। রুটিনেই পড়তে বাধ্য করবে। আমার হচ্ছে উপরে আপনি দেখতে পাচ্ছেন যে রুটিন পড়তে বাধ্য করবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের একটা ভুল ধারণা যেটা হচ্ছে সেটা হচ্ছে, অনেকে রুটিন সাজায় যে আমি সকাল 6টা থেকে 6টার সময় ঘুম থেকে উঠবো, 6:30 থেকে 7:30 পর্যন্ত ইংলিশ পড়বো, 7:30 থেকে 8:30 পর্যন্ত এই সাবজেক্টগুলো পড়বো। এরপর হচ্ছে কি সন্ধ্যার দিকে করে এইটা সন্ধ্যা থেকে শুরু করে এসা পর্যন্ত আমি এই সাবজেক্টটা পড়বো। আসলে এটা পুরো একটা রং প্রসেস। এই রকম করে যদি তুমি তোমার রুটিন মেক করো, তাহলে তোমার দিন শেষে তোমার ফলাফল জিরো একবারে। তোমার দিন শেষে পড়াও হবে না, কিছুই হবে না। তো রুটিন সাজানো লাগবে এমন ভাবে যে তুমি স্টুডেন্ট, তোমাকে প্রতিটা সাবজেক্ট প্রতিদিনই পড়তে হবে, এক লাইন হলেও তোমাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে। তো এইখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি নিচে হচ্ছে বাংলা 1, বাংলা 2, ইংলিশ 1, ইংলিশ 2, রাইটিং, ম্যাথ। তো তোমরা এইভাবে এরকম একটা চার্ট তৈরি করবা। এদিকে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 এরকম, এটা তারিখ। এদিক থেকে তারিখের সংখ্যাটা থাকবে হচ্ছে পুরোই 30 দিন বা 31 দিন, যতদিন আমাদের এক মাসে, যতদিন যে মাসটা যতদিন, সে মাসে ততদিন করব। এবং এই দিকে হচ্ছে যতগুলা আমাদের সাবজেক্ট আছে, বাংলা 1, বাংলা 2, বাংলা 3, যেটা হচ্ছে আনন্দ পাঠ বা ওই যে সহপাঠ যেটাকে বলা হয়। এরপর ইংলিশ 1, ইংলিশ 2, তারপর রাইটিং পার্ট আছে। তারপর ম্যাথ 1, ম্যাথ 2, মানে সিকিউ এমসিকিউ এইভাবে ভাগ করতে পারো। প্রত্যেকটা সাবজেক্ট হাতের লেখা সহ তুমি লিখবে এখানে। লেখার পর কাজ করবা কি, তোমার টাইম হলো আহ, সকাল সকাল থেকে শুরু করে রাতে ঘুম যাওয়ার আগ পর্যন্ত, এই সময়টুকুতে সবগুলা পড়ায় তুমি পড়বা। পড়ে কি করবা, বাংলা পড়তেছো, এই টিক চিহ্ন দিবা। বাংলা 2 টিক চিহ্ন, এইভাবে যতগুলো সাবজেক্ট আছে পড়বা আর টিক চিহ্ন দিয়ে যাবা। এখন কথা হলো, বাংলাতেও তো গল্প রিডিং আছে, তারপর এমসিকিউ আছে, সিকিউ আছে, ক নাম্বার প্রশ্ন আছে, খ নাম্বার প্রশ্ন আছে, কবিতা আছে। সবগুলো কি পড়বো? অবশ্যই না, সবগুলো পড়ার দরকার নেই। তুমি যদি এক লাইন রিডিংও পড়ো, তারপরেও তুমি টিক চিহ্ন দিবে। বাংলা তো পড়ছো, তুমি হচ্ছে রাইটিং পার্ট প্যারাগ্রাফ মুখস্থ করে নাই, শুধু রিডিং পড়ছো, পড়ছো তো টিক চিহ্ন দিবা। তুমি যেটা পড়ো না কেন, তুমি টিক চিহ্ন দিবা, এই কাজটা করবা। এইভাবে তুমি যদি যে প্রতিদিন হচ্ছে এইভাবে কাজ করবা, টিক চিহ্ন দিয়ে যাবা, কাজ করবা, টিক চিহ্ন দিয়ে যাবা, তোমার কাছে ধরা বাঁধা কোনো ঘড়ির টাইম থাকবে না। তোমার একটা সাবজেক্ট পড়তে কোনো সাবজেক্ট আধা ঘন্টা লাগতে পারে, কোনোটা সাবজেক্ট 5 মিনিটও হতে পারে, এটা তোমার উপর নির্ভর করবে। এরপরে হলো কি, মনে করো তুমি ইংলিশ রাইটিং পার্ট আজকে পড়বা না, যেদিন পড়বা না সেদিন ক্লোজ, যেদিন পড়বে না এদিন ক্লোজ। তো পরের দিন অটোমেটিক তোমার হচ্ছে রুটিনে বাধ্য করবে, তুমি 2 দিন থেকে পড়ো নাই, তোমার রুটিন বলবে আই দেখ 2 দিন থেকে পড়িস নাই, এখন পড় এই সাবজেক্টটা। তো বিষয়টা হলো এরকম, তোমার রুটিনেই তোমাকে বলবে যে তুমি তো এই সাবজেক্ট 3 দিন থেকে পড়তেছেন না, এইটা কি হবে, আমার ফেলে রাখলে হবে, আমাকেও পড়ো। খালি বাংলা ধরে টানাটানি করলে হবে? আমি কি ম্যাথ, ম্যাথ কি চোখে পড়ে না? ম্যাথ চোখে পড়ে না? 2 দিন থেকে যে ম্যাথ পড়ো না? রুটিনেই তোমাকে বলবে যে হচ্ছে এখন এখন আমার সময় দাও। তোমাকে প্রতিদিন এইভাবে সময় দেওয়া লাগবে। এখন তুমি যখন এইভাবে প্রতিদিন পড়ে পড়ে যাবা, তো যাওয়ার পর যখন 7 দিন চলে যাবে, 7 দিন যখন আসবে, তখন তুমি নিজেকে, তখন তোমার একটা হচ্ছে মোটিভেশন চলে আসবে। আমি 7 দিন সবগুলো সাবজেক্ট পড়ছি, আমি এত ভালো স্টুডেন্ট কিভাবে হইলাম? আমি যে স্টুডেন্ট পড়াশোনাই করি না, সেই স্টুডেন্ট 7 দিন সব সাবজেক্টে পড়ছি। তুমি একদম অবাক হয়ে যাবা, নিজে নিজেই অবাক হয়ে যাবা, এই রুটিনটা যদি তুমি ফলো করো একবার। এর পরবর্তী যেটা বিষয় সেটা হচ্ছে, এখন এই যে তুমি রাইটিং পার্ট পড়ছো, একটা প্যারাগ্রাফ বলো তো 1-2 বার পড়লে কখনো মুখস্থ হয়? হয় না। এখন তুমি পড়বা এইভাবে, এইভাবে টিকসিনো যদি দিয়ে যাও, 2 বার রিডিং পড়ছো, টিকসিনো দিয়ে যাও। এই রুটিনটার কারণে এবং এই টিকসিনো দেওয়ার কারণে কি হবে, ওই প্যারাগ্রাফটা তুমি মুখস্থ করে নেই। দেখবা যে প্রথমে 2টা সেন্টেন্স তোমার অটোমেটিক মাথায় ক্যাচ হয়ে গেছে, মাঝখানে 2টা সেন্টেন্স অটোমেটিক মাথায় ক্যাচ হয়ে গেছে, লাস্টের 2টা সেন্টেন্স অটোমেটিক তোমার মাথায় ক্যাচ হয়ে গেছে। এই যে রুটিনে দেখো, এটা কত বড় একটা পাওয়ারফুল রুটিন, কত বড় একটা পাওয়ারফুল রুটিন। রুটিনেই তোমার পড়া হয়, পড়াই দিবে। এই যে যে তোমাকে এই রুটিনটাকে পড়তে বাধ্য করবে। তো আমরা জানি যে যারা হার্ড ওয়ার্ক করে এবং তারাই সফলতা হয়, আসলে একটা ভুল একটা ধারণা। তুমি যদি হার্ড ওয়ার্ক করো, তোমার হচ্ছে কখনো সফলতা আসবে না। তোমার করতে হবে স্মার্ট ওয়ার্ক। আমি একটা উদাহরণ দিই এরকম, যে মনে করো এটা একটা চার কোনো একটা বস্তু, যে এটাকে তুমি নিয়ে যাবা এই জায়গাতে, এটা তুমি এই জায়গাতে নিয়ে যাবে। এখন যদি এটাকে তুমি যদি ঠেলা মারো, ঠেলতে ঠেলতে হেইও যাচ্ছে না, তো আরো জোরে হেইও, ঠেলতে ঠেলতে হচ্ছে কি তোমার একদম ঘাম এবং মাথার ঘাম পায়ে পড়ে একদম নৈনাঙ্কার অবস্থা হয়ে যাবে। হ্যাঁ,
তো এখন তুমি এখন কি করলে, একটা বুদ্ধি খাটাই যা, তুমি এই মাথাটা একটু কাটি দিলে এদিক এদিক, তারপর এদিকে একটু কাটলা, তারপর এদিকে একটু কাটলা, তারপর এদিকে একটু কাটলা। দেখো তো একটু গোল গোল শেপ চলে আসলো না? এরপর যদি একটা ধাক্কা দাও, তো এক ধাক্কাতে এইখানে চলে আসবে, এরপর একটা ধাক্কা দিলে এইখানে চলে আসবে, এরপর একটা ধাক্কা দিলে এইখানে চলে আসবে, এরপর চলে গেল। এই যে এইটা হলো স্মার্ট ওয়ার্ক। একটা স্টুডেন্ট কখনো হার্ড ওয়ার্ক করে সফল বা কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারে না, তাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তাকে বিভিন্ন টিপস ফলো করতে হবে, তাকে বিভিন্ন নিয়ম, বিভিন্ন মেথডে পড়াশোনা করতে হবে। সেই রকম যে আমাদের তো হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়ার এডিকশন, রিলসের এডিকশন, ইউটিউবের এডিকশন, আরো তো অনেক কিছু আছে, এগুলো বাদেই দিলাম। তো যার কারণে হচ্ছে আমাদের হচ্ছে পড়তে ইচ্ছা করে না। তোমার কাছে যদি এই রুটিনটা থাকে তাহলে হবে কি, তোমার রুটিনে তোমাকে পড়তে বাধ্য করবে। তুমি তো 3 দিন থেকে বাংলা পড়তেছেন না, তুমি তো 2 দিন থেকে ইংলিশ পড়তেছে না, তুমি ধর্ম বই সহজদের জন্য 7 দিন থেকে ফেলে রাখতেছো, তোমার রুটিনেই তখন তোমার ফলাফল তোমার দিয়ে দিবে। তো এখন যখন এরপর আবার হচ্ছে কি, একটা দিন তুমি রিভিশনের জন্য রাখো, যে 6 দিন পড়লা, 7 নাম্বার দিনটাকে তুমি রিভিশন দিবা, সবগুলো সাবজেক্টেই রিভিশন দিবা, যতটুকু পড়ছো ততটুকু রিভিশন দিবা। এইভাবে এখন মাস শেষে তোমার ফলাফল তোমার হাতে চলে আসবে, তুমি কতদিন পড়াশোনা করছেন, কোন সাবজেক্ট কতদিন পড়ছেন, কয়দিন ম্যাথ পড়ছেন না পড়ছেন, সব ফলাফল তোমার হাতে ক্লিয়ার। এবং তুমি যদি এই পুরো 30 দিনে এই রুটিনটা মেনটেন করো, তাহলে তোমার মাঝে একটা আত্মবিশ্বাস চলে আসবে যে আমি যদি 30 দিন এইভাবে পড়তে পারি, প্রতিদিন পারবো না কেন, কেন প্রতিদিন পারবো না। এখন যখনই তুমি এই রুটিনটা এইভাবে ফলো করবা, দেখবা যে তুমি যে কোন দিক দিয়ে ভালো স্টুডেন্ট হয়ে গেছো তুমি নিজেও বলতে পারো না। পরীক্ষা দেখবা যে সামনের পরীক্ষায় তুমি ফার্স্ট হয়ে গেছো, মজার বিষয় না? বন্ধুদের অভাব করে যাও, এই রুটিনটা ফলো করো। তো যে রুটিন করতে বাধ্য করে, তো এটা হচ্ছে খুবই ইফেক্টিভ একটা রুটিন, এবং আমি এটা নিজে ফলো করি, এবং ইন্টারমিডিয়েটে এটার জন্য আমি ভালো রেজাল্ট করতে পারছি, এবং এই রুটিনটাই ফলো করতে আসছি, এবং আশা করি যে আমার নেক্সট যে পরীক্ষাগুলো আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো, এগুলোতেও আমি ভালো রেজাল্ট করব। তো এইভাবে রুটিনটা ফলো করবো, এটা তো ফলো করতেই হবে, এর বাইরে আর অন্য কোনো রুটিন নেই। তুমি কেন এই ইংলিশ 1 ঘন্টা পড়বা, বাকি সাবজেক্টগুলো তোমার সময় দেওয়া লাগবে না? তুমি সকাল 7টা থেকে 8টা পর্যন্ত ইংলিশ পড়বা, আর বাকি সাবজেক্টগুলো তোমার পড়া লাগবে না? এইভাবে টাইম ম্যানেজমেন্ট করে কখনো পড়াশোনা হবে না। তোমাকে সব সাবজেক্ট প্রতিদিনই পড়তে হবে। তুমি 1 লাইন পড়ো কিন্তু টিক চিহ্ন দাও, পড়ছো তো, এইটাই তোমার একটা মোটিভেশন কাজ করবে। তো হচ্ছে তোমার রুটিনটাই তোমার একটা মোটিভেশন দিবে, যে ভাই মোটিভেশন খুঁজে পাই না, পড়তে ইচ্ছা করে না, আলসেমি লাগে। দেখো এই রুটিনটাই তোমাকে মোটিভেশন একটা দিয়ে দিবে, যে আমি তো এতদিন থেকে পড়াশোনা করতেছি, আমার আমল নামা তো আমার হাতে আছে, তোমার আমল নামা তুমি দেখতে পারবা। তো এই রুটিনটা থেকে এখন থেকে ফলো করো, এবং হচ্ছে এই ভিডিওতে হচ্ছে কমেন্টে এই রুটিন, এইভাবে তোমার নিজস্ব একটা রুটিন বানাও, এবং কমেন্টে এই রুটিনটা তোমরা দেখাও, এবং 1 মাস পর বা 7 দিন পর কি ফলাফল হয় এই ভিডিও কমেন্ট বক্সে এসে তোমরা জানাবা। তো সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।